যদি রাসূল বলেন যদি কেউ মনে মনে ঘৃণা করে, ওই ব্যক্তিটা একদম সবচাইতে আদনা থেকে আদনা ইমানদার, মানে নিম্নবর্তী ইমানদার। যে কি দিয়ে ঘৃণা করে? অন্তর দিয়ে যে ঘৃণা করে। আমরা অন্তর দিয়ে ঘৃণা করি, আমরা নিম্নবর্তী ইমানদার। কিন্তু আল্লাহ যেহেতু আমার একটা জবান দিয়েছে আর মাইক আমার কন্ট্রোলে দিয়েছে, সেই জায়গা থেকে বলা আমার ইমানি দায়িত্ব। আপনি যদি এলাকার চেয়ারম্যান হন, মেম্বার হন, আপনার হাতে ক্ষমতা আছে, হাত দিয়ে প্রতিহত করা আপনার দায়িত্ব। আপনার কাছে যদি মাইক থাকে, মাইক দিয়ে বলে প্রতিহত করা আপনার দায়িত্ব। আপনার কাছে হাতও নাই, ক্ষমতাও নাই, মাইকও নাই, তাহলে অন্তর থেকে ঘৃণা করা আপনার দায়িত্ব। যদি ঘৃণা না করতে পারেন তাহলে আপনি ইমানদারই না, আর যদি ঘৃণা করেন তাহলে আপনি ইমানদার, লেকিন সবচেয়ে ছোট ইমানদার। আমরা ছোট ইমানদার হতে চাই না, আমরা দুই জায়গায় যেতে চাই, হয়তো হাত দিয়া নয়তো জবান দিয়া। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ তৌফিক দান করুক, খাঁটি মুমিন হিসেবে কবুল করুক। বলেন আমি। আমি যে কথাগুলো বলেছি কারো কি দ্বিমত আছে? বলেন না দ্বিমত আছে? আমি রাসূলের হাদিস থেকে বলেছি, কোরআন থেকে বলেছি, সুতরাং এই ব্যাপারে কারো দ্বিমত থাকার কথা না। এবার আসেন, অল্প সময় আমি আপনাদের সামনে দুই চারটা কথা বলার নিয়তে বসেছি। ওই জায়গার থেকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেকটা মানুষ, হুজুর বয়ান করে গেছেন যে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর ভিতরে অন্যতম যারা অশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। আজকের মাহফিলে যুব সমাজরাও কমিটিতে যুক্ত আছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। যুবকটা কমিটিতে থাকা মানে কমিটির মাহফিলের উন্নয়ন হবে এবং এলাকার উন্নয়ন হবে। কিন্তু আমি দেখেছি যে যুবকগুলো আমাকে ধরে নিয়ে আসছে, অর্থাৎ হুন্ডা দিয়ে নিয়ে আসছে রিসিভ করে, এদের মুখে সুন্নত নেই, এদের উপরে, এদের মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই। কিন্তু যুব সমাজ কিন্তু আয়োজন করেছে, এই যে যৌথ প্রবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে এক সময় মাহফিলে গেলে টুপি ছাড়া মানুষ দেখা যেত না। এখন দেখেন আপনারা তাকায়া, টুপি আছে আবার টুপি নাই, এমনও সব জায়গার একটা পরিবেশ আছে না ভাই? এজন্য সামনে থেকে যারা মাহফিলে যাবেন তারা অন্তত টুপিটা মাথায় রাখেন, যেন মনে হয় যে মুসলমান। আপনারা এটা এতটুকু মাথায় রাখেন যে এটা মনে করেন না কমিটি আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছে তাই বলে কমিটির সুনাম গাবো। সুনাম গাওয়ার সুযোগ নাই। যদি কমিটি ভুল করে সেই ভুলটাও আমার করতে হবে, কারণ মাহফিলটাই হেদায়েতের জরিয়ার জন্য দেওয়া। এখন কমিটির নিজেদের যদি হেদায়েত না থাকে, ভাই আমি কার সামনে ওয়াজ করবো? এজন্য আগে দোয়া করি যে এই যুবকরা আয়োজন করে আল্লাহ এদেরকে সুন্নতওয়ালা বানায় দেখ। জোরে বলেন আমিন। যুবকরা সমাজ যদি পরিবর্তন করতে চান, যুবকদের হাতে সমাজ দেওয়া লাগবে। ভাই যুবকরা যেভাবে সমাজ পরিবর্তন করতে পারে কেউ পারবে না। যুবকরা যেভাবে কাজ করতে পারবে এটা মুরব্বীরা পারবে না। ভাই মুরব্বীরা তো জান্নাতেই যাবে না, পারবে কি? কথা যারা বুঝছে এরা ঠিক বলছে, যারা বুঝে নাই ঠিক বলে নাই। এই যে দাড়ি পাকা যারা বসা আছেন, এরা একজনও জান্নাতে যাবেন না। এটা রাসূলের হাদিস থেকে বললাম। কিসের থেকে বললাম? হাদিস থেকে। এবার শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মুরব্বী আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূল